হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু ভূগোল কথা। বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পশ্চিমবঙ্গে দুটি সরকারি মডেল স্কুল সহ আরও কিছু স্কুলের শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি ডিটেলস। এর আগের ভিডিওগুলিও তোমরা অবশ্যই চেক করো। তোমাদের প্রেফার স্টেট লোকেশন সাবজেক্ট স্কুল থেকে কিছু ভ্যাকেন্সি ডিটেলস আমি অলরেডি আপডেট দিয়েছিলাম তোমাদের। ইন্টারেস্টেড থাকলে তাড়াতাড়ি ডেডলাইন পেরিয়ে যাওয়ার আগে অ্যাপ্লাই করা শুরু করে দাও এবং তোমরা তোমাদের প্রেফার স্টেট লোকেশন সাবজেক্ট এবং স্কুলের নাম রীতিমতো যেমন কমেন্ট করতে থাকো, অবশ্যই যেন কমেন্ট করো। এতে আমাদের অনেকটাই সুবিধা হয় তোমাদের জন্য প্রেফার্ড লোকেশন থেকে ভ্যাকেন্সি খুঁজতে। তো যাই হোক, এক দুটি স্কুলে কিন্তু তোমরা অ্যাকর্ডিং টু 7th পে ম্যাট্রিক্স স্যালারিও পেয়ে যাবে। তো তোমরা তাড়াতাড়ি অ্যাপ্লাই করো এবং নেক্সট এপ্রিল মে মান্থ জুন মান্থ অবধি কিন্তু প্রচুর ভ্যাকেন্সি ডিটেলস আসতে চলেছে। তো সেইভাবে তোমরা প্রিপারেশন করা শুরু করে দাও এবং ডেডলাইন পেরিয়ে যাওয়ার আগেই কিন্তু স্পিড পোস্ট করার থাকলে কিছুদিন আগে স্পিড পোস্ট করা শুরু করো। চলো তাহলে চেক করে নেওয়া যাক এই সমস্ত ভ্যাকেন্সি ডিটেলস। বন্ধুরা, প্রথম ভ্যাকেন্সি ডিটেলসটি চেক করে নাও। প্রথম ভ্যাকেন্সি ডিটেলসটি এসেছে আর্মি পাবলিক স্কুল বেংডুবি ওয়েস্ট বেঙ্গল থেকে। ভ্যাকেন্সি ফর লোকাল স্ক্রিনিং বোর্ড LSB 1 2025-26 এই সেশনের জন্য ইন্টারভিউ নেওয়া হচ্ছে। পিজিটি ফিজিক্স কেমিস্ট্রি অ্যাকাউন্টেন্সির জন্য রিকমেন্ড রয়েছে। অডহক বেসিসে এখানে রিক্রুটমেন্ট করা হবে। সমস্ত ভ্যাকেন্সিগুলি কিন্তু ফিক্সড টার্ম বেসিসে, মানে তোমাদের এগুলি কিন্তু রেগুলার বেসিসে অ্যাপয়েন্টমেন্ট করানো হচ্ছে না। রেগুলার এটা পার্মানেন্ট ভ্যাকেন্সি নয়, কন্ট্রাকচুয়াল ভ্যাকেন্সি তোমরা ধরে নিতে পারো। পিজিটি ইংলিশ, হিন্দি, সংস্কৃত, সোশ্যাল সায়েন্স, সায়েন্স, ম্যাথস, ইনফরমেশন টেকনোলজি, ফিজিক্যাল এডুকেশন এই সমস্ত বিষয়ের জন্য রিকমেন্ড রয়েছে এবং এই সমস্ত পোস্টের বা এই সমস্ত ভ্যাকেন্সিগুলোর ক্ষেত্রে যে টেনিউরটা থাকে সেটা থাকে মোটামুটি 11 মাসে। তো সেই হিসাবে তোমাদেরকে রিক্রুট করা হয় বা কিছু মান্থ পেরিয়ে যাওয়ার পরেও রিক্রুট করা হয় এবং 3-4 মাসের জন্য এরকমটা হতে পারে যে তোমাদের কাজ করতে হয়। তবে নর্মালি 11 মাসের জন্যই কিন্তু রিক্রুট করা হয় জেনারেলি। তো টিজিডি ক্ষেত্রে দেখলে কী কী ভ্যাকেন্সি রয়েছে: পিআরটি অল সাবজেক্ট, পিপিআরটি অল সাবজেক্ট, অ্যাক্টিভিটি টিচার, নন টিচিং একাডেমিক স্টাফ, নন টিচিং অ্যাডমিনিস্ট্রেটিভ স্টাফ এবং কোচেসের জন্য রিকমেন্ড রয়েছে ফর কারাটে ইনস্ট্রাক্টর, ফুটবল, সুইমিং, আর্কারি। তো এখানে নন টিচিং স্টাফের ক্ষেত্রে হেড ক্লার্ক, সুপারভাইজারের রিকমেন্ড রয়েছে। নন টিচিং একাডেমিক স্টাফের মধ্যে ল্যাব অ্যাটেন্ডেন্ট, ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রির জন্য কাউন্সিলর, স্পেশাল এডুকেটরের রিকমেন্ড রয়েছে। অ্যাক্টিভিটি টিচারের জন্য দেখে নাও আর্ট অ্যান্ড ক্রাফট টিচার, ডান্স টিচার, মিউজিক টিচার, ওয়েস্টার্নের জন্য রিকমেন্ড রয়েছে। প্রত্যেকটা ভ্যাকেন্সি কিন্তু এক্ষেত্রে বলে দেওয়া হয়েছে ফিক্সড টার্ম বেসিসে এখানে হয়ে যাবে, ফিক্সড টার্ম বেসিস বা এখানে অ্যাডহকের কথা বলা হয়েছে। তো সবটাই কিন্তু মোটামুটি বলতে পারো কন্ট্রাকচুয়াল বেসিস। এখানে কিছু ক্ষেত্রে রেগুলার লেখা থাকলেও রেগুলার ভ্যাকেন্সি, রেগুলার ফিক্সড টার্ম বলে দেওয়া হয়েছে। দ্যাট মিনস এই সেশনের জন্যই কিন্তু তোমাদেরকে রিক্রুট করা হবে এবং যে সমস্ত ক্ষেত্রে পার্মানেন্ট কিছু ক্ষেত্রে করা হয় সেক্ষেত্রে কিন্তু তোমাদের পার্মানেন্ট ভ্যাকেন্সি বেরোয় আলাদা করে এবং তার জন্য রিটেন টেস্ট ইন্টারভিউ দিতে হয়। তো যাই হোক, এখানে দেখে নাও এলিজিবিলিটি ক্রাইটেরিয়াস বলে দেওয়া হয়েছে। দেখে নেওয়ার জন্য www.apsbendubi.org এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদেরকে ভিজিট করতে হবে। ইন্টারেস্টেড ক্যান্ডিডেটস টু ডাউনলোড দ্য অ্যাপ্লিকেশন ফর্ম তোমাদেরকে এই ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিয়ে তারপরে 250 টাকার ডিমান্ড ড্রাফট তোমাদের বানাতে হবে ইন ফেভার অফ আর্মি পাবলিক স্কুল বেংডুবি অ্যান্ড অল এডুকেশনাল অ্যান্ড এক্সপিরিয়েন্স সার্টিফিকেটস ডিউলি সেলফ অ্যাটেস্টেড মাস্ট বি সেন্ট টু আর্মি পাবলিক স্কুল বেংডুবি অন অর বিফোর 12 মার্চ 2025। তো দুপুর 12 মার্চ দুপুর 2টোর মধ্যেই কিন্তু এই লোকেশনে তোমাদের সমস্ত ডিটেলস ডিমান্ড ড্রাফট সহ পাঠিয়ে দিতে হবে একটি এনভেলপের মধ্যে ভরে, এবং অ্যাপ্লিকেশন ফরওয়ার্ডেড থ্রু ইমেল উইল নট বি অ্যাকসেপ্টেড এখানে বলে দেওয়া হয়েছে। তো তোমাদেরকে হার্ড কপি সেন্ড করতে হবে। স্পিড পোস্ট করে দিতে পারো খুব তাড়াতাড়ি, 12 মার্চ রয়েছে লাস্ট ডেট। উপরে হেডিং দেবে স্পিড পোস্ট, তার নিচে দেবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ যে পোস্টের জন্য তোমরা অ্যাপ্লাই করছো সেটি তোমরা মেনশন করে দেবে। বাঁ দিকে কর্নারে তোমরা লিখবে 2 স্কুলের ইন্ডিটেল অ্যাড্রেস সহ একদম নিচে যদি কোনো রকম হেল্পলাইন নাম্বার পাও সেই হেল্পলাইন নাম্বারটি তোমরা মেনশন করে দেবে এবং একদম ডান সাইডে তোমরা ডান দিকে কর্নারে ফ্রম দিয়ে নিজেদের ইন্ডিটেল অ্যাড্রেস এবং একদম নিচে নিজেদের ইমেল আইডি এবং ফোন নাম্বারটি কিন্তু অবশ্যই মেনশন করে দেবে। তো যাই হোক, এখানে দেখে নাও বলে দেওয়া হয়েছে ক্যান্ডিডেটস হু হ্যাভ নট কোয়ালিফাইড ওয়েস্ট আর এলিজিবল টু অ্যাপিয়ার ফর দ্য ইন্টারভিউ। তো অনলাইন স্ক্রিনিং টেস্ট একটা গেট পাসের মতো, ওটা ক্লিয়ার বা কোয়ালিফাই করতেই হয় ক্যান্ডিডেটদেরকেই আর্মি পাবলিক স্কুলের যে কোনো সিলেকশন প্রসেসে অংশ নেওয়ার জন্য। কিন্তু এক্ষেত্রে দেখে নাও ইন্টারভিউতে অংশ নেওয়ার জন্য কিন্তু ওয়েস্টটি ক্লিয়ার না থাকলে হবে। তবে একটি কন্ডিশন দেওয়া হয়, 1 বছর মানে অ্যাপয়েন্টমেন্ট যদি তোমরা জয়েনিং করো সেক্ষেত্রে তার 1 বছরের মধ্যেই অ্যাপয়েন্টমেন্টের 1 বছরের মধ্যেই কিন্তু তোমাদের ওয়েস্টটি ক্লিয়ার করতে হয় উইথ ওভারঅল 40% মার্কস। ঠিক আছে? তো যাই হোক, এখানে ফর ফিক্সড টার্ম অ্যাপয়েন্টমেন্ট যদি মোটামুটি ফিক্সড টার্ম বেসিসে তোমরা অ্যাপয়েন্টেড হতে চাও সেক্ষেত্রে কন্ট্রাকচুয়াল থাকাকালীনও তোমরা যদি 1 বছরের মধ্যে তোমরা আর্মি পাবলিক স্কুলের ওএসটি ক্লিয়ার করো তাহলে সেক্ষেত্রে ফিক্সড টার্ম বেসিসে অ্যাপয়েন্টমেন্ট হয়ে যাবে। Age limit should not exceed 40 years in respect of candidates who do not have any teaching or work experience. Candidates between 40 to 57 years should have minimum teaching or work experience of 5 years in appropriate category. তো এখানে দেখে নাও বলে দেওয়া হয়েছে মিনিমাম টিচিং এক্সপিরিয়েন্স লাগবে 5 ইয়ার্সের, বাট এটা ম্যান্ডেটরি তো কিছু বলা হয়নি। তো সেক্ষেত্রে ক্যান্ডিডেটস দের এজের ব্যাপারটা বলা হয়েছে, বাট শুড হ্যাভ মিনিমাম টিচিং
টিচিং বলে দেওয়া হয়েছে, ম্যান্ডেটরি মেনশন করা নাই, বাট শুড হ্যাভ মেনশন করা রয়েছে। তো সেক্ষেত্রে হয়তো 5 বছরের এক্সপিরিয়েন্স না হলে হয়তো তোমাদের শর্ট লিস্টেড করা হবে না। সিটেড অর টেট conducted by center or state government is mandatory for appointment as TGT or PRT in the fixed term category. Candidates who have not qualified CTET or TET but found fit in all other aspects may be considered for appointment on vacancies which may be ad hoc in nature. তো যাই হোক, এখানে বলে দেওয়া হয়েছে, দেখে নাও, টিজিটি পিআরটি ক্ষেত্রে ফিক্সড টার্ম ক্যাটাগরিতে এখানে তোমাদেরকে রিক্রুট করা হবে। তো এখানে বলে দেওয়া হয়েছে সিটেট বা টেট ক্লিয়ার করাটা তোমাদের জরুরি ফিক্সড টার্ম বেসিসে অ্যাপয়েন্টমেন্টের জন্য, এবং যারা করোনি তাদের ক্ষেত্রে এখানে অ্যাডহক বেসিসে রিক্রুট করা হবে ক্যান্ডিডেটদেরকে, এটি মেনশন করা রয়েছে। স্যালারি অ্যাজ পার AWES নর্মস হয়ে যাবে। কনফার্ম ডেটস ফর ইন্টারভিউ উইল বি ইন্টিমেটেড টু দ্য শর্ট লিস্টেড ক্যান্ডিডেটস থ্রু ইমেল অর মোবাইল ফোন। তো যেই মোবাইল ফোন নাম্বার বা ইমেল আইডিটি তোমরা দেবে ওটা যেন অ্যাক্টিভ থাকে, কারণ ওই মিনসেই কিন্তু তোমাদের ইন্টারভিউয়ের ডেট এবং টাইম ইন্টিমেশন দেওয়া হবে। আর রিটেন টেস্ট ফর ল্যাঙ্গুয়েজ টিচার্স, ইংলিশ, হিন্দি, সংস্কৃতের জন্য এক্ষেত্রে ল্যাঙ্গুয়েজের টিচারদের জন্য রিটেন টেস্ট নেওয়া হবে, এবং নন টিচিং স্টাফ এবং কম্পিউটার লিটারেসি টেস্ট নেওয়া হবে ফর অল ক্যান্ডিডেটস। নন টিচিংদের ক্ষেত্রেও এখানে রিটেন টেস্ট নেওয়া হবে এবং কম্পিউটার লিটারেসি টেস্ট নেওয়া হবে অল ক্যান্ডিডেটসদের জন্য। উইল বি হেল্ড অ্যাট APS বেংডুবি অন দ্য ডেট অফ ইন্টারভিউর দিন কিন্তু রিটেন টেস্ট হবে, এই ম্যাটারে লিখে দেওয়া হয়েছে। নো TAD ইজ অ্যাডমিসেবল, ডিসিশন অফ SMC স্কুল অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট কমিটি উইল বি ফাইনাল অ্যান্ড অ্যাবাইডিং। ফর ফার্দার ডিটেলস প্লিজ সি আওয়ার ওয়েবসাইট www.apsbengdubi.com। এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা সমস্ত ডিটেলস চেক করে নিতে পারো। অ্যান্ড কন্ট্যাক্ট স্কুল অফিস 0353248023 আরও একটি নাম্বার প্রোভাইড করা হয়েছে, যে কোনো একটি নাম্বারে যা কিছু জিজ্ঞাসা বিষয় রয়েছে কল করে তোমরা কথা বলে নিতে পারো। চলে যাব পরের বিজ্ঞপ্তিতে। বিহারের পাটনা থেকে একটি ভ্যাকেন্সি ডিটেলস এসেছে, যার নাম হচ্ছে ভিত্তল কলেজ অফ এডুকেশন, পাটনা, বিহার থেকে ভ্যাকেন্সি ডিটেলসটি এসেছে। ফোন নাম্বার দুটি তোমরা নোট করে নিতে পারো। এখানে প্রিন্সিপাল এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইন অল পেডাগজিক সাবজেক্ট, অ্যাকাউন্টস ক্লার্কের জন্য রিকোয়ারমেন্ট রয়েছে, দেখে নাও। তো এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলি তোমরা স্ক্রিনশট নিতে পারো। প্রিন্সিপালের জন্য রিকোয়ারমেন্ট রয়েছে একাডেমিক কোয়ালিফিকেশন, রিসার্চ কোয়ালিফিকেশন এবং এক্সপিরিয়েন্সের ব্যাপারে বলে দেওয়া হয়েছে, এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইন পেডাগজিক সাবজেক্টের জন্য পোস্ট গ্রাজুয়েশন থাকতে হবে তোমাদের 50% মার্কসের সাথে সাথে এমএড অর বিএড থাকতে হবে অলং উইথ নেট অর PhD। এক্সপিরিয়েন্স লাগবে মিনিমাম 1 বছরের, 1+ ইয়ারের টিচিং এক্সপিরিয়েন্স লাগবে, এবং অ্যাকাউন্টস ক্লার্কের জন্য বিকম এবং নলেজ অফ ট্যালি থাকতে হবে, এক্সপিরিয়েন্স থাকতে হবে মোটামুটি মিনিমাম 3 ইয়ার্সের। ঠিক আছে, তো এখানে দেখে নাও, বলে দেওয়া হয়েছে সিবি তোমাদেরকে সেন্ড করতে বলা হয়েছে। সিবি প্লাস কভার লেটার আমি বলবো তোমরা পাঠিয়ে দিও vcepatna@redmail.com এ, এবং আদারওয়াইজ তোমরা কলেজ অফিসেও জমা করতে পারো সমস্ত অ্যাপ্লিকেশনের ডিটেলসগুলি। তো 10 দিনের এখানে সময় দেওয়া হয়েছে। ভ্যাকেন্সি ডিটেলসটি 4 দিন আগে প্রকাশিত হয়েছিল। ইন্টারেস্টেড থাকলে তোমরা তাড়াতাড়ি অ্যাপ্লাই করে দাও 6 দিনের মধ্যেই, এবং শর্টলিস্টেড ক্যান্ডিডেটদেরকে কিন্তু ইন্টারভিউর জন্য ডাকা হবে। চলে যাব পরের বিজ্ঞপ্তিতে। ভ্যাকেন্সি ডিটেলসটি জারি করা হয়েছে মোহিনী দেবী মেমোরিয়াল স্কুল থেকে, যার লোকেশন হচ্ছে বিহারের একটি স্কুল থেকে ভ্যাকেন্সি ডিটেলসটি এসেছে, দেখে নাও, আরারিয়া থেকে। তো এক্ষেত্রে দেখে নাও, প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল বায়োলজি, PGT বায়োলজি, ম্যাথামেটিক্স, কেমিস্ট্রি, PGT ইংলিশ, TGT ইংলিশ, PGT অ্যাকাউন্টেন্সি, TGT কম্পিউটার সায়েন্স, হস্টেল সুপারিনটেন্ডেন্ট, মেস ম্যানেজার, অফিস পিয়নের রিকোয়ারমেন্ট রয়েছে। তো সেক্ষেত্রে এখানে দেখে নাও, পার মান্থ স্যালারি কিন্তু অনেকটাই অফার করা হচ্ছে। তো PGT টিচারের ক্ষেত্রে মোটামুটি আপ টু 55,000 পর্যন্ত দেওয়া হচ্ছে, এবং প্রতিটি ভ্যাকেন্সি এখানে মেনশন করে দেওয়া হয়েছে। শুধুমাত্র PGT অ্যাকাউন্টেন্সির ক্ষেত্রে 2টি ভ্যাকেন্সি রয়েছে, এবং আদার্সের ক্ষেত্রে দেখে নাও একটি করেই ভ্যাকেন্সি কিন্তু রয়েছে। তো ইন্টারেস্টেড থাকলে তোমরা রিলোকেট করতে পারো, কারণ এখানে কিন্তু যথেষ্ট ভালো স্যালারি অফার করা হচ্ছে। তো এখানে দেখে নাও, মোহিনী দেবী রাংটা হসপিটাল আরারিয়া RS থেকেও রিকোয়ারমেন্ট রয়েছে ফিজিশিয়ানদের, এবং রাংটা ইনস্টিটিউট অফ টেকনোলজি অ্যান্ড ম্যানেজমেন্ট ফরবেসগঞ্জ আরারিয়া থেকেও রিকোয়ারমেন্ট রয়েছে ভাইস প্রিন্সিপাল, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ক্লার্ক, পিয়ন, গার্ড, মেট্রন, হস্টেল ওয়ার্ডেনের জন্য। ইন্টারেস্টেড থাকলে তোমরা স্ক্রিনশট নিতে পারো, এবং এক্ষেত্রে দেখে নাও, এই স্কুলটিতে কিন্তু যথেষ্ট ভালো স্যালারি দেওয়া হচ্ছে। তোমরা রিলোকেশনের জন্য ভাবতে পারো। তোমরা অনেকেই ঝাড়খণ্ড, বিহার এবং ওড়িশা, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশের ভ্যাকেন্সির জন্য আমাকে কমেন্ট করো। তো যাই হোক, ইন্টারেস্টেড থাকলে তোমরা অ্যাপ্লাই করতে পারো। এই যে ফোন নাম্বার দুটি দেওয়া রয়েছে তোমরা নোট করে নিতে পারো, 8210978838 প্রথম নাম্বার, এবং দ্বিতীয় নাম্বারটি দেওয়া হয়েছে 9934386264। এই দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে তোমরা কল করে কথা বলে নিতে পারো। এখানে তো কোনো রকম ডিটেলস দেওয়া নেই। ইমেল আইডি নোট করে নিতে পারো, mdms.araria117@gmail.com। এই ইমেল আইডি নোট করে রেখে দাও। তোমরা অ্যাডভান্স সিভি অর কভার লেটার, সিভি এবং কভার লেটার তোমরা পাঠাতে পারো, বাট তার আগে আমি বলবো অবশ্যই এই দেওয়া নাম্বারে কল করে কথা বলে নিও, তারপরেই অ্যাপ্লাই করার কথা ভেবো। চলে যাব পরের বিজ্ঞপ্তিতে।
মুর্শিদাবাদের জিয়াগঞ্জের এই ভ্যাকেন্সি ডিটেলসটি আরও একবার রিপিট করা হয়েছে। একটি সিবিএসই এইচএস স্কুল থেকে ভ্যাকেন্সি ডিটেলসটি এসেছে ফর পিজিটি কম্পিউটার এবং ম্যাথস টিচারের জন্য। ইন্টারেস্টেড থাকলে তোমরা কল করে কথা বলে নিতে পারো 9434115442 এই নাম্বারে। মেল আইডিটি নোট করে নিতে পারো nsdabps@yahoo.com। এই ইমেল আইডিটি তোমরা অবশ্যই নোট করে নিতে পারো এবং সমস্ত রকম কোয়ারিজও সেন্ড করতে পারো। আমি বলবো প্রথমে এই নাম্বারে কল করে কথা বলে নিও। চলে যাবো পরের বিজ্ঞপ্তিতে। যারা কোনো কলেজে বা ইউনিভার্সিটিতে এসআরএফ এর জন্য অ্যাপ্লাই করতে চাইছো তো এই ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারো। এই ভ্যাকেন্সি ডিটেলসটি এসআরএফ এর জন্য এসেছে। তো এসআরএফ এর একটি সিট খালি রয়েছে, তো সেক্ষেত্রে www.dacollege.org যারা অলরেডি জেআরএফ পাচ্ছ এবং রিসার্চ অলরেডি করছো, এখন পিএইচডি করছো অলরেডি, তো তারা এসআরএফ এর জন্য এখানে অ্যাপ্লিকেশন করতে পারো। www.dacollege.org এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা সমস্ত ডিটেলস চেক করতে পারো। চলে যাবো পরের বিজ্ঞপ্তিতে। ডিএমবিএইচ কলেজের স্কুল থেকেই ভ্যাকেন্সি ডিটেলসটি এসেছে। এটি একটি সিবিএসই অ্যাফিলিয়েটেড স্কুল যার লোকেশন হচ্ছে দাঁতপুর, পুইনান, হুগলি, ওয়েস্ট বেঙ্গল 712305। ইমেল আইডি তোমরা নোট করে নিতে পারো। ফোন নাম্বার দেওয়া রয়েছে 9382734809। এই নাম্বারে তোমরা কল করে কথা বলে নিতে পারো। এখানে রিকোয়ারমেন্ট রয়েছে সিবিএসই কোঅর্ডিনেটর, নার্সারি ফিমেল টিচার্স, primary teachers all subject TGT English, Hindi, Math, Science, Social Science, Sanskrit, Bengali, computer teacher, AI teacher, PGT Economics, Physics, Biology, Chemistry, English, Sociology, Geography, Psychology, History, Mathematics, Physical Education, Accountancy, বেঙ্গলির জন্য রিকোয়ারমেন্ট রয়েছে এবং এখানে দেখে নাও ফ্রেঞ্চ টিচারেরও রিকোয়ারমেন্ট রয়েছে, পার্ট টাইম বেসিসে রিক্রুটমেন্ট করা হবে। আর্ট অ্যান্ড ক্রাফট টিচার, মিউজিক অ্যান্ড ডান্স টিচার, এইচপিই টিচারেরও রিকোয়ারমেন্ট রয়েছে। তো দেখে নাও এক্ষেত্রে কিন্তু ফ্রিতে অ্যাকোমোডেশন তোমাদেরকে প্রোভাইড করা হচ্ছে। তো ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই কিন্তু এই স্কুলটির অবস্থান, তা সত্ত্বেও এখানে কিন্তু তোমরা ফ্রিতে অ্যাকোমোডেশন পেয়ে যাচ্ছ। যারা ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা তারা কিন্তু অনায়াসে এখানে অ্যাপ্লাই করতে পারো। প্রচুর সাবজেক্ট থেকে রিকোয়ারমেন্ট রয়েছে, এমনই কিছু স্কুল থেকে তোমরা ভ্যাকেন্সির জন্য আমাকে কমেন্ট করতে থাকো। তো যাই হোক, হুগলি এবং হাওড়ার প্রচুর ক্যান্ডিডেট আমাকে অনেকবার কমেন্ট করে জানিয়েছো যে এই সাবজেক্ট থেকে রিকমেন্ড রয়েছে এবং ফ্রিতে অ্যাকোমোডেশনও যদি পাওয়া যায় সেই সমস্ত স্কুলের সন্ধান পেলে আমাকে আপডেট দিতে তোমরা বলো প্রায়শই। তো যাই হোক, দেখে নাও এটি তোমাদের জন্য একটি বড় সুযোগ। ইন্টারেস্টেড থাকলে তোমরা অ্যাপ্লাই করে দিতে পারো। প্রেফারেন্স অবশ্যই দিয়ে দেওয়া হবে এক্সপিরিয়েন্সড পার্সনদেরকে, এবং যদি তোমাদের এক্সপিরিয়েন্স নাও থাকে সেক্ষেত্রে এখানে কিন্তু এক্সপিরিয়েন্স ম্যান্ডেটারি নয়, জিরো এক্সপিরিয়েন্সেও তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারো। এবং আউটস্টেশন টিচার্সদের কিন্তু এখানে ফ্রিতে অ্যাকোমোডেশন দেওয়া হবে। অন্যান্য জেলা থেকে বা আদার স্টেট থেকে যদি তোমরা অ্যাপ্লাই করতে চাইছো অবশ্যই অ্যাপ্লাই করতে পারো। ফ্রিতে অ্যাকোমোডেশন কিন্তু এখানে অ্যাভেল করে দেওয়া হবে। শর্টলিস্টেড ক্যান্ডিডেটদেরকে ডেমো ক্লাস এবং ইন্টারভিউয়ের জন্য ইন্টিমেশন দেওয়া হবে, ডেট অ্যান্ড টাইম বলে দেওয়া হবে থ্রু ইমেল অ্যান্ড ফোন নাম্বার। তো ইমেল তোমাদের যে অ্যাক্টিভ ইমেল আইডি রয়েছে এবং অ্যাক্টিভ ফোন নাম্বার রয়েছে সেগুলি তোমরা সিভিতে মেনশন করবে বা অ্যাপ্লিকেশন লেটারে মেনশন করবে। তো দেখে নাও ইমেল আইডিটি নোট করে নাও তোমরা info.dmbhcs@gmail.com এই ইমেল আইডিটিতে তোমরা সিভি প্লাস কভার লেটার পাঠিয়ে দিতে পারো এবং সাবজেক্ট লাইনে তোমরা তোমাদের নাম এবং পোস্টের নাম অবশ্যই মেনশন করো। প্রথমেই বলি যে রিগার্ডিং স্যালারি এবং সিলেকশন প্রসেস জানার জন্য তোমরা প্রথমেই দেওয়া নাম্বারে অবশ্যই কল করে কথা বলে নিও, তারপরেই অ্যাপ্লাই করার কথা ভেবো। চলে যাব পরের বিজ্ঞপ্তিতে। সুন্দরবন বিএড কলেজের এই বিজ্ঞপ্তির ডিটেলসটি আবারও রিপিট করা হয়েছে। এখানে প্রিন্সিপাল এডুকেশন ফাউন্ডেশন, ইংলিশ, সংস্কৃত, ফিজিক্যাল সায়েন্স এই সমস্ত বিষয়ে অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের রিকমেন্ড রয়েছে। সেক্ষেত্রে এনসিটি নর্মস অনুযায়ী তোমাদের মাস্টার ডিগ্রি, বিএড, এমএড এবং নেট অর সেট ক্লিয়ার থাকতে হবে বা পিএইচডি হোল্ডার হলো তোমরা বেশি প্রেফারেন্সেস পাবে। অ্যাপ্লাই করতে পারো উইদিন 7 days। ইমেল আইডি নোট করে নাও সুন্দরবন বিএড ptti2024@gmail.com এই ইমেল আইডিতে তোমরা যে কোনো কোয়ারি সেন্ড করতে পারো। আদারওয়াইজ যদি কোনো তোমরা সুন্দরবন বিএড কলেজ গুগল করে যদি কোনো রকম হেল্পলাইন নাম্বার পাও সেখানে কল করে কথা বলে নিতে পারো। চলে যাবো পরের বিজ্ঞপ্তিতে। ইস্ট পয়েন্ট স্কুলের এই ভ্যাকেন্সি ডিটেলসটি আবারও রিপিট করা হয়েছে, যেটি একটি সিবিএসই স্কুল। ইছাপুর থেকে ভ্যাকেন্সি ডিটেলসটি এসেছে। পিজিটি টিজিটি টিচার্সদের রিকমেন্ড রয়েছে উইথ বিএড ফর কমার্স, ইংলিশ, ম্যাথস, ফিজিক্স, কম্পিউটার, মিউজিক, হিন্দি এই সমস্ত সাবজেক্টগুলির জন্য রিকমেন্ড রয়েছে। সিবি তোমরা সেন্ড করতে পারো উইথ কভার লেটার ইস্ট পয়েন্ট স্কুল প্রিন্সিপাল@gmail.com এই ইমেল আইডিতে তোমরা সমস্ত ডিটেলস পাঠিয়ে দিতে পারো এবং সাবজেক্ট লাইনে তোমাদের নাম এবং পোস্টের নাম তোমরা অবশ্যই মেনশন করো। চলে যাবো পরের বিজ্ঞপ্তিতে। ওয়েস্ট বেঙ্গলের একটি একাডেমি থেকে ভ্যাকেন্সি ডিটেলসটি এসেছে, দেখে নাও, যার 3টি ব্রাঞ্চেস রয়েছে, সোদপুর, অশোকনগর, ঝাড়গ্রাম। তো এখানে ফ্রেশার্স অর এক্সপিরিয়েন্সড টিচারদের রিকমেন্ড রয়েছে, প্রেফারেবলি ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ডের সাথে সাথে ফর অল স্কুল সাবজেক্টস ক্লাস 5 to 12 অবধি পড়ানোর জন্য, সায়েন্স, হিউম্যানিটিস, কমার্স, অ্যাবাকাস, কম্পিউটার, কম্পিটিটিভ এক্সামস, স্পোকেন ইংলিশ ফর কোচিং সেন্টার। তো যাই হোক, একটি কোচিং সেন্টারের জন্য রিকমেন্ড রয়েছে যার ব্রাঞ্চেস 3টি জায়গায় রয়েছে। তো ইন্টারেস্টেড থাকলে তোমরা ব্রাঞ্চেসের ব্যাপারেও কথা বলতে পারো, যে ব্রাঞ্চ থেকে এর জন্য তোমরা অ্যাপ্লাই করতে চাও, স্যালারি ডিটেলসও জেনে নিতে পারো। তো বিভিন্ন রকম কোচিং ইনস্টিটিউট বা আদার্স একাডেমিতে কোনো রকম
যদি কোনো একাডেমি থাকে বা এডুকেশনাল ইনস্টিটিউশন থাকে, সেক্ষেত্রে আমার মনে হয় ওয়ার্কিং আওয়ার্সের তুলনায় স্যালারিটা একটু বেশি অফার করা হয়। তো সেক্ষেত্রে তোমরা সেইভাবে স্যালারি নেগোশিয়েট করো এবং এই নাম্বারে কল করে কথা বলতে পারো। তোমরা সিভি তোমরা সেন্ড করতে পারো উইথ কভার লেটার ACCEDE ইন্টারন্যাশনাল একাডেমি @gmail.com এই ইমেল আইডিতে তোমরা সিভি প্লাস কভার লেটার পাঠিয়ে দিতে পারো। সাবজেক্ট লাইনে কিন্তু অবশ্যই তোমাদের নাম এবং পোস্টের নাম মেনশন করে দিও। চলে যাবো পরের বিজ্ঞপ্তিতে। ঝাদেশ্বর ইন্টারন্যাশনাল স্কুল থেকে ভ্যাকেন্সি ডিটেলসটি আউট করা হয়েছে বালাসোর ওড়িশা থেকেও অনেকে কমেন্ট করতে থাকো। তো এই ক্ষেত্রে কিন্তু সেভেন পে ম্যাট্রিক্স রুল অনুযায়ী তোমাদেরকে এখানে স্যালারি অফার করা হচ্ছে। সেভেন পে ওড়িশা গভর্নমেন্ট অনুযায়ী, সেভেন পে ম্যাট্রিক্স রুল অফ ওড়িশা গভর্নমেন্ট তোমাদের এখানে স্যালারি অফার করা হচ্ছে। টিজিটির জন্য রিকোয়ারমেন্ট রয়েছে। তো অনলাইন ইন্টারভিউ তোমরা এখানে একটা সুযোগ পাবে, উইল বি কন্ডাক্টেড ফর দ্য ফলোয়িং পোস্ট। এখানে অনলাইনে যদি ইন্টারভিউ তোমরা দিতে চাও সেক্ষেত্রেও তোমরা একটা সুযোগ পাচ্ছ এবং দুটি নাম্বার এখানে প্রোভাইড করা হয়েছে। প্রথম নাম্বারটি নোট করে নাও 9861209977, আরও একটি নাম্বার দেওয়া রয়েছে 9438047453। এই দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে তোমরা কল করে কথা বলে নিতে পারো। স্যালারি এখানে সেভেন পে ম্যাট্রিক্স অনুযায়ী কিন্তু তোমাদেরকে অফার করা হচ্ছে এবং টিজিটির জন্য রিকমেন্ড রয়েছে। তো এখানে দেখে নাও গ্র্যাজুয়েশন ইন এনি ডিসিপ্লিন অফ সায়েন্স অর আর্টস উইথ গুড একাডেমিক ট্র্যাক রেকর্ড, হ্যাভিং BEd or MA degree and minimum 5 years of teaching experience in the concerned subject in any CBSE medium school। সিবিএসসি ইংলিশ মিডিয়াম স্কুল হতে পারে এটা। তো যাই হোক, তো গ্র্যাজুয়েশন থাকতে হবে এবং সায়েন্স বা আর্টস স্ট্রিমের যে কোনো একটা সাবজেক্ট থেকেই তোমরা এখানে রিকমেন্ড রয়েছে সাবজেক্ট থেকেই। তো যে কোনো সাবজেক্ট থেকে তোমরা গ্র্যাজুয়েশন করে থাকো না কেন তোমরা এই ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারো, ইনক্লুডিং সায়েন্স অ্যান্ড আর্টস স্ট্রিম। তো এখানে ডিজায়ারেবল কি বলা হয়েছে দেখে নাও, উই আর লুকিং ফর একাডেমিক ট্যালেন্টস হু আর ফ্লেয়ার ফর টিচিং ইন অ্যান ইনোভেটিভ অ্যান্ড কম্পেলিং ম্যানার, হ্যাভ আ প্যাশন টু গো বিয়ন্ড ক্যারিকুলাম টু গ্রুম দ্য স্টুডেন্টস। তো যাই হোক, এই সমস্ত ডিটেলস দেওয়া হয়েছে। তোমরা কিন্তু সব থেকে বড় বিষয় এখানে সেভেন পে ম্যাট্রিক্সের রুল অনুযায়ী তোমাদেরকে স্যালারি অফার করা হচ্ছে, প্লাস অনলাইনে ইন্টারভিউ নেওয়া হচ্ছে। তো যাই হোক, এই সুযোগ সুবিধাটা তোমরা পাচ্ছ। তো সিভি বা বায়োডাটা তোমরা কিন্তু অনলাইনে পাঠানোর সুযোগ কিন্তু এখানে পাচ্ছ না। এখানে তোমাদেরকে রেজিস্টার্ড পোস্ট বা স্পিড পোস্ট করতে হবে 15 দিনের মধ্যেই। তো এই ভ্যাকেন্সি ডিটেলসটি 5-6 দিন আগেই জারি করা হয়েছে। তো তোমরা 10 দিনের মধ্যেই অ্যাপ্লাই করে দাও এবং তোমাদের এখানে বলে দেওয়া হয়েছে শর্টলিস্টেড ক্যান্ডিডেটদেরকে টেলিফোনিক্যালি ইন্টিমেশন দেওয়া হবে। তো তোমরা স্পিড পোস্ট করতে পারো। স্পিড পোস্টের জন্য একটি খাম নেবে, খামের ভেতরে সমস্ত ডিটেলস ভরে সিভি, কভার লেটার এবং এখানে আদার্স ডিটেলস তো দিতে বলা হয়নি, ওনলি সিভি প্লাস কভার লেটার বা অ্যাপ্লিকেশন লেটার তোমরা দেবে এবং চেয়ারম্যানের অনুকূলেই তোমরা অ্যাপ্লিকেশন লেটারটি লিখবে এবং সমস্ত ডিটেলস ভরে গাম দিয়ে এনভেলপটিকে আটকিয়ে উপরে হেডিং দেবে, টপ অফ দ্য এনভেলপ হেডিং দেবে স্পিড পোস্ট, তার নিচে দেবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ যে পোস্টের জন্য তোমরা অ্যাপ্লাই করছো। ধরো টিজিটি সায়েন্স বা টিজিটি সোশ্যাল সায়েন্সের জন্য তোমরা অ্যাপ্লাই করছো, সেক্ষেত্রে তোমরা এই ক্ষেত্রে লিখে দেবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ টিজিটি সোশ্যাল সায়েন্স এবং একদম বাঁ দিকে কর্নারে তোমরা 2 দিয়ে স্কুলের ইনডিটেল অ্যাড্রেস মেনশন করে দেবে এবং ডান দিকে একদম কর্নারে নিচে ফ্রম দিয়ে নিজেদের ইনডিটেল অ্যাড্রেস সহ একদম শেষে ইমেল আইডি এবং ফোন নাম্বারটি কিন্তু অবশ্যই মেনশন করে দেবে। কোনো রকম জিজ্ঞাসা বিষয় থাকলে অবশ্যই এই দুটি নাম্বারে কল করে কথা বলে নিতে পারো, আদারওয়াইজ আমাকেও কমেন্ট করে জানাতে পারো। চলে যাব পরের বিজ্ঞপ্তিতে। বন্ধুরা, পশ্চিমবঙ্গের দুটি সরকারি মডেল স্কুল থেকে ভ্যাকেন্সি ডিটেলসটি এসেছে। তো যার লোকেশন দু রকম রয়েছে, দুটি লোকেশন থেকে দুটি স্কুলের ভ্যাকেন্সি ডিটেলস এসেছে। তো দেখে নাও, একটা হচ্ছে হরিরামপুর, একটা হচ্ছে কুশমান্ডি। তো দক্ষিণ দিনাজপুরের অফিসিয়াল ওয়েবসাইটে গেলেই তোমরা এই ভ্যাকেন্সি ডিটেলসের পিডিএফটি পেয়ে যাবে এবং দেখতেও পারবে। তো আমি বলে দিচ্ছি মেন বিষয়গুলি। দেখে নাও, এখানে বলা হয়েছে ইন্টারভিউ নেওয়া হবে সাবডিভিশনাল অফিসার, অফিস অফ দ্য সাবডিভিশনাল অফিসারে। তো এখানে যে অফিসে নেওয়া হবে তার অ্যাড্রেস এখানে দিয়ে দেওয়া হয়েছে। দেখে নাও, সাবডিভিশনাল অফিসে এখানে তোমাদের ইন্টারভিউ নেওয়া হবে গঙ্গারামপুর সাবডিভিশন, বানিয়াদপুর, বানশিহারি, দক্ষিণ দিনাজপুর অফিসিয়াল ওয়েবসাইটে গেলেই তোমরা এই পিডিএফটি পেয়ে যাবে। তো যাই হোক, এখানে বলা হয়েছে যে হরিরামপুর ইংলিশ মিডিয়াম স্কুল এবং ইংলিশ মিডিয়াম গভর্নমেন্ট মডেল স্কুল এবং কুশমান্ডি ইংলিশ মিডিয়াম গভর্নমেন্ট মডেল স্কুলের জন্য রিকমেন্ড রয়েছে। তো হরিরামপুরের ক্ষেত্রে দেখে নাও, হিস্ট্রি এবং জিওগ্রাফির ক্ষেত্রে একটি করে সিট দেওয়া হয়েছে, দুটি ভ্যাকেন্সি রয়েছে এখানে টোটাল হিস্ট্রি এবং জিওগ্রাফির জন্য। এবং গভর্নমেন্ট মডেল স্কুল কুশমান্ডির ক্ষেত্রে একটি জিওগ্রাফির সিট রয়েছে, তো টোটাল ভ্যাকেন্সি হচ্ছে একটি। তো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এখানে বলে দেওয়া হয়েছে, দেখে নাও, এঙ্গেজমেন্ট উইল বি মেড অ্যামং রিটায়ার্ড টিচার্স অফ গভর্নমেন্ট স্কুলস অর গভর্নমেন্ট এডেড স্কুলস, গভর্নমেন্ট স্পন্সার্ড স্কুলস or private unaided English medium schools. Candidate appearing for interview will be sought for furnishment of a guaranteed bond against joining case of selection.
সরি। তো যাই হোক, তো সেক্ষেত্রে এই ব্যাপারটা তোমাদের মাথায় রাখতে হবে। এঙ্গেজমেন্ট উইল বি মেড অ্যামং রিটায়ার্ড টিচারদের জন্য এই ভ্যাকেন্সি ডিটেলসটি এসেছে। তো 1 জানুয়ারি 2025 অবধি তোমাদের 62 বছর বয়স থাকতে হবে। ইন্টারেস্টেড ক্যান্ডিডেটদেরকে বায়োডাটা সেন্ড করতে বলা হয়েছে। বায়োডাটা এখানে তোমরা ফিল করতে পারবে, কারণ এটা ডাউনলোড করতে হবে তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে। ফিলিং আপ প্রোভাইডেড অ্যাপ্লিকেশন ফর্ম অ্যান্ড রিলেটেড ডকুমেন্টস ইন দ্য ড্রপ বক্স kept at the office of the undersigned within 5 PM of 19 March 2025। 19 তারিখের মধ্যে ড্রপ বক্সে তোমাদের সমস্ত ডিটেলস সাবমিট দিতে হবে, এবং বায়োডাটার সাথে সাথে সমস্ত রিলেটেড এডুকেশনাল ডকুমেন্টস এবং অ্যাপ্লিকেশন ফর্মটি যেটা তোমরা ফিল করবে সেটা তোমাদেরকে ড্রপ করতে হবে 19শে মার্চ 2025 বিকেল 5টার মধ্যে। এবং ইন্টারভিউ কবে হবে না হবে এই সমস্ত ডিটেলস তোমাদের পরে জানিয়ে দেওয়া হবে। তো যাই হোক, দেখে নাও এখানে অ্যাপ্লিকেশন ফর্মটি আমি তোমাদের সাথে শেয়ার করছি। এটা দক্ষিণ দিনাজপুরের অফিসিয়াল ওয়েবসাইটে গেলেই তোমরা দেখতে পাবে। তো দেখে নাও, এখানে সমস্ত ডিটেলস ভরতে হবে, ফটো এখানে ফিক্স করতে হবে তোমাদের, তারপরে টোটাল বায়োডাটাটি তোমাদেরকে ফিল করে সমস্ত এডুকেশনাল টেস্টিমোনিয়ালসের সাথে সাথে তোমাদেরকে ড্রপ করতে হবে 19শে মার্চ 2025 এই তারিখের মধ্যে। ধন্যবাদ।